শনিবার নতুন করে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। এর মধ্যে স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা যাবে না বলে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, এখন থেকে শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন। এছাড়া বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন এলসিএস বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত ও আসবাব রপ্তানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশন বা এলসিএস এর জন্য এটি প্রযোজ্য হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটি বাংলাদেশের বিষয়ে ভারতের একটি কড়া পদক্ষেপ হিসেবে নিজেদের মন্তব্য তুলে ধরছেন। দুই দেশের বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের কারণে কেউ কেউ এটিকে দেখছেন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবেও। ভারত এর আগে গত মাসের শুরুতে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল। এরপর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। ব্যবসায়ীরা বলছেন, এখন আবার স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগের এই সিদ্ধান্ত বহাল থাকলে তাতে বাংলাদেশি পণ্যের রফতানি আরও জটিল ও বাধাগ্রস্ত হবে। যদিও এতে ভারতীয় আমদানিকারকরাও ক্ষতির মুখে পড়বেন বলে তারা কেউ কেউ মন্তব্য করছেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, বিষয়টি নিতান্তই অর্থনৈতিক নয়, বরং এতে দুই দেশের সম্পর্কের টানা পোড়েনের প্রতিফলন ঘটেছে। ফলে এই সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও ইপিবির তথ্য বলছে, সবশেষ 2023-24 অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ 900 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে 2023-24 অর্থবছরে ভারতে 58 কোটি 88 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের উদ্যোক্তারা। ভারত স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করায় এক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা। এখন ভারতের নতুন বিধিনিষেধে এর দুটিই ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীদের অনেকে। কারণ তৈরি পোশাক স্থলবন্দরের পরিবর্তে সমুদ্রবন্দর দিয়ে পাঠাতে হলে খরচ ও সময় দুটিই বেশি লাগবে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ বলছেন, ভারতের এই সিদ্ধান্ত উভয় দেশের জন্যই ক্ষতির কারণ হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে এখন প্রায় 70 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় ভারতে, যা প্রতি বছরই বাড়ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের বলেন, নতুন বিধিনিষেধের বিষয়টি ভারত এখনও বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তার দাবি, ভারতই বাংলাদেশে বেশি রফতানি করে বলে স্থলবন্দর কেন্দ্রিক বিধিনিষেধে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবশ্য আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলছেন, ভারতে বাংলাদেশের রফতানির পরিমাণ বেশি নয় এটি সত্যি, কিন্তু বাংলাদেশের মোট রপ্তানির অনুপাতে সেটি আবার একেবারে কমও নয়। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।